আসলে নিরাপত্তা সামগ্রী তো যে শ্রমিকগুলি আহত হলো নিহত হলো তাদের তো কারো কাছে নিরাপত্তা সামগ্রী ছিল না। তো এটার দ্বারাই তো বোঝা যাচ্ছে আসলে এখানে নিরাপত্তা ঘাটতি কতটুকু আছে। আর যেহেতু যে একটা শীত কাটিং হবে, তো সেইখানে ওইটা পরীক্ষা নিরীক্ষা না করে এই শ্রমিকগুলিকে ওখানে পাঠানোর উদ্দেশ্যটা কি? তা আমি মনে করি যে আসলে এটা যথাযথ একটা তদন্ত করার প্রয়োজন। তদন্ত মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং এই যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং যারা মারা গেছে তারা যথাযথ ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমি হচ্ছে রূপন চৌধুরী, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি। আসলে আজকে যে দুর্ঘটনা ঘটেছে শিপইয়ার্ডে, এটা একান্ত মালিকের অবহেলায় আমি বলতে পারি। কারণ মালিক অবহেলার কারণে এতগুলো শ্রমিক জীবন দিয়েছে। ওইখানে সেফটি ব্যবস্থা ছিল না, সে দেখার দায়িত্ব ছিল আমাদের সরকারি দপ্তরগুলোর। সরকারি দপ্তরগুলো কোথায় গেছে? সরকারি দপ্তরগুলো যদি সঠিকভাবে তদারকিতা করত, সেখানে গ্যাসের সমস্যা, লিকেজের সমস্যা, অন্যান্য সেফটি ইস্যুর সমস্যা, নিরাপত্তা বলয়ের সমস্যা, তাহলে আজকে এই প্রাণগুলো যেত না। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে মুখে সবকিছু বলে, বাস্তবে অনেক কিছু ব্যবধান আছে। কারণ এত গ্রিন যদি থাকে, এখানে নিরাপত্তা যদি থাকে, তাহলে এই দুর্ঘটনা কেন ঘটছে? আমি এই বিষয়ে সরকারি যে প্রতিষ্ঠানগুলো এই শিপইয়ার্ডটাকে গ্রিন ওয়ার্ড ঘোষণা করছে, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নিহত শ্রমিকদের আজীবন ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসার দাবি জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে।